এই রাস্তায় আমরা ফেঁসেছিলাম, সেই ওই দূরে চণ্ডীগড় রাস্তায় আছি। কালকে আমাদের সোনা বলেছিল পড়েছে, ধস নামছে, এইগুলোর জন্য ভয় হয়তো একটু আছে। একদম মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই মনে হয় ব্যাপার একটু পাহাড়ে উঠবো, কিন্তু রাস্তা একটা যদি সামনে থাকে সে সামলাতে পারবে বা দেখতে পাবে যে কোনো গাড়ি, যে কোনো মানে। উই আর ইন উমলিংলা পাস, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এক্সপ্লোর অ্যান্ড হুইলস। আজকে 19/5/2023। বহুদিন থেকে ইচ্ছে ছিল নিজের গাড়ি নিজে চালিয়ে লাদাখ যাব আমরা। তো যেমন কথা আজ তেমন কাজ, আজ বেরোতে চললাম লাদাখের উদ্দেশ্যে। চলো, আমি আমার মতঙ্গিনীর সঙ্গে, বাকি সবাই আছে বাইরে, আস্তে আস্তে প্যাক হবে। বহু দূরের রাস্তা, বহু দূরের জার্নি, বহুদিনের প্রোগ্রাম, খুব বড় স্বপ্ন পূরণ হতে চলেছে আজ থেকে। তোমরা সাথে থেকো, দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়লাম। ইন্ট্রো করে দিই এবারে আমাদের টিমের। হাই, আমি গুরু। আগের বারে দেখা হয়েছিল, নাটের গুরু আদিস রাকেশ দেখা হয়েছিল, হ্যালো, এর সাথে তো পরিচয় হয়েছে আগেও। আচ্ছা, এটা নতুন আমাদের 5 জনের প্রোগ্রাম ছিল। হঠাৎ করে দুপুর থেকে খুব কান্নাকাটি শুরু করে ফেললো, একদম চোখ দিয়ে জল বেরিয়ে যায়। যাও করে তুললাম, দেখা যাক, গাড়িতে জায়গা কম। আর এই যে আমাদের সুজিত মূলো, চলো। এটা আমাদের পক্ষীরাজ, এখন 15 দিন আমার সাথে থাকবে, আমার সাথে গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে পাহাড় মানে লাদাখে যাব। তার আগে যাওয়ার জন্য কিছু এক্সপিরিয়েন্সের দরকার ছিল। কালিম্পং গিয়েছিলাম, আরও টুকটাক গিয়েছিলাম, অনেক কিছু ব্লগ করা হয়নি। লাস্ট ফাইনাল আমরা এবার সাকসেসের পথে লাদাখ ট্রিপে বেরোলাম। বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। আমরা আরামবাগ থেকে বেরিয়ে পড়লাম এই মাত্র। তোমরা কি সবাই উত্তেজিত? হাই দ্য জজ, হাই স্যার, হাই দ্য জজ, হাই স্যার। আমার একটা বক্তব্য রাখার আছে, না এতগুলোকে নিয়ে আমাকে সংসার করতে হবে 15 দিন। না আমি ভেবেই জাস্ট মানে কি করে এদেরকে নিয়ে আমি থাকবো, কিভাবে টলারেট। তোকে যেতেই হবে না, তুই নেমে পড়। তোমাদেরকে আমাকে টলারেট তোকে যেতেই হয় না, তুই নেমে পড়। দিন টলারেট করতে হবে তোমাদেরকে। হাউ ইজ দ্য জজ, তাড়াতাড়ি নেমে পড়। হাউ ইজ দ্য জজ। ভালো মানে আমার খুব যদি হাই না হয় তাহলে নেমে যেতে হবে। হাই তো হ্যাঁ, একদম একদম। লেটস গো। চলো। আমরা এখন দুর্গাপুর টোল গেট বেরোচ্ছি। টাইম 7:33। ফার্স্ট টোল ছেড়ে বেরোলাম। এত টোল আছে যে আমরা সব কটা দেখাতে পারবো না, সব কটাই সঙ্গে রাখতেও পারবো না, তাও চেষ্টা করব যতক্ষণ হবে। আমাদের 5 জনের প্রোগ্রাম ছিল, হঠাৎ একজন বেড়ে যাওয়াতে পেছনে পুরো লাগেজে ভর্তি হয়ে গিয়েছিল। একজন কোথায় বসবে আর কিছু বোঝা যায়নি। তো পুরো আরামবাগ থেকে বেরোনোর পর বর্ধমান, লাস্ট দুর্গাপুরে। এখন বাজছে 9টার সময় একটা দোকানে বলে রিকোয়েস্ট করে তারপর পেলাম। রুপ কেরিয়ার লাগাচ্ছি, এরপরে মানে ওপরে লাগেজ তুলতে পারলে মাঝের সিটে 3 জন ভালোভাবে বসতে পারবে। পেছনের সিট আমাদের পুরো ব্যাক আপ, দেখিয়ে দেবো একটু পরে লাগানো হোক। এই যে চলছে কাজ। এতক্ষণ আমাদের লাগেজ কমপ্লিট হলো। আমাদের মূল সুজিত ভাই এই যে খালি পায়ে উঠে লাগেজ মধ্যে ব্যস্ত ছিল। আমরা দুর্গাপুরে চণ্ডীদাস মার্কেটে লাগেজ কেরিয়ার কিনলাম এই দোকান থেকে। চলো, সব রেডি, এবার সব শান্তি করে বসতে পারবে। এই যে এই মালটা এই মালটা আমার জন্য এত খাটলি, থ্যাংক ইউ। লাইটটা জ্বাল, মুখটা দেখা যাচ্ছে না। চলো, আবার দেখা হবে। এটা আমাদের ট্রিপের সেকেন্ড টোল গেট পড়ছে। এখন ফ্রন্ট সিটে আমি আছি,
আর আমাদের বিশ্ববিখ্যাত ড্রাইভারদা আছে, আর বাদ বাকি সবাই অলরেডি একজন মানে কো-পাইলট এখন শুয়ে আছে। তারপর আমাদের একজন মদনা আছে, আর আমাদের সব থেকে সেরা দাদা কোঅপারেট করছে মাঝে মাঝে। চলো ড্রাইভার দাদা, আমি তোমার সাথে আছি, কেউ থাকুক আর নাই থাকুক। আমরা এই ঝাড়খণ্ড এন্ট্রি করছি, বর্ডার ক্রস করে টোল গেট করছে, নেক্সট টোল গেট। কাল রাতে অনেক লেট হয়ে গিয়েছিল ঝাড়খণ্ড ঢুকতেই, বিহার ঢুকতেও স্বাভাবিকভাবে লেট হয়ে গিয়েছিল। প্রায় ভোর 3টে-4টে পর্যন্ত গাড়ি চালানো হয়েছিল। 4টের পর একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে আর যাওয়া হয়নি। তো আমরা সবাই মিলে একটা ভালো পেট্রোল পাম্পের হয়ে গিয়েছিলাম। পেট্রোল পাম্পে পাওয়ার ন্যাপ দিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা। ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা বেরোলাম। এখনো চা খাওয়া হয়নি, খাবো রাস্তাতে, আমরা করে খাবো, আমাদের সব ব্যবস্থা আছে। আমরা ছিলাম ঔরঙ্গাবাদের ওখানে পেট্রোল পাম্পে ছিলাম, এখন আমরা বক্সার ঢুকছি। দেখি দাও সামনে বোর্ড। চলো সঙ্গে থেকো, সমস্ত আপডেট পাওয়া যাবে শুধুমাত্র আমাদের কাছ থেকে। স্টে টিউন গাইজ। আমরা আবার দাঁড়ালাম বক্সারে, একটু আগেই খিদে পেয়ে গেছে। এরা মুড়ি রেডি করছে। কি মুড়ি ভাই বলে? মুড়ি আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর চানাচুর আছে, শসা আছে। চলো মুড়ি খাবো। আর এখানে চা হচ্ছে, এই যে চা করছে। আর এই যে ছেলেটা ভেতরে, কোনো কাজ নেই। আমরা বেরিয়ে পড়লাম এখন বক্সারের কাছাকাছি। সকালের ব্রেকফাস্ট মুড়ি, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আম তেল, শসা এবং আমাদের ওই পোর্টেবল গ্যাস স্টোভে ফার্স্ট টাইম বার্ন করে চা তৈরি করলাম। সেই চা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এবার রওনা দিলাম। নেক্সট স্টপেজ আশা করছি লাঞ্চের আগে দেবো না, এবার দেখা যাক। সঙ্গে থেকো, চলো আপডেটে আসছি। গঙ্গা ক্রস করছি, যে গঙ্গার এক প্রান্তে বিহার এবং আরেক প্রান্তে ইউপি। এখানে রীতিমতো আপনার লু বইছে, 42+ ডিগ্রি টেম্পারেচার আছে। তো যারা যারা এখানে আসবেন অবশ্যই ওয়ারের জল সাথে করে আনবেন এবং কন্টিনিউয়াসলি খেতে যাবেন, যাতে লাদাখের প্রোগ্রামের জন্য ডিহাইড্রেশন না হয়। একদম। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা, এখন বাজে 11:50, পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরলাম 338 কিলোমিটার সোজা। এখন পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি নেই। আমি ক্রুজ কন্ট্রোল ইউজ করে নিয়েছি, আর ক্রুজ কন্ট্রোল গাড়ি থাকলে খুব সুবিধা পা ব্যথা থেকে বাঁচার জন্য। আর একটা সব থেকে বড় কথা, পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরতে গেলে তার আগে 150 কিলোমিটার খুবই কষ্ট করে আসতে হবে। মানে টোটালি জ্যাম, বক্সার রাস্তা টোটালি জ্যাম, রাস্তা টোটালি কনজেস্টেড, একদম সরু রাস্তা, খুব কষ্ট করে আসতে হবে।
আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম, খানিকটা এসেই একটা পেট্রোল পাম্প পেলাম, ওয়াশরুম, পেট্রোল পাম্প সমস্ত কিছু ছিল। এরপর আবার উইথ চিল্ড ওয়াটার পেট্রোল পাম্প ছিল। এরপর আবার 315 কিলোমিটার সম্ভবত শেষে আবার আছে পেট্রোল পাম্প। তার মধ্যে যারা আসবে তারা যদি তেল কম থাকে এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিও এবং ওয়াশরুম ইউজ করে নিও, সমস্ত কিছু করে, কারণ মাঝখানে কোথাও কিছু পাবে না, আবার শেষের দিকে পাবে, অনেকটা দূর দূর আছে। তো সেই প্রিপারেশান নিয়ে এই এক্সপ্রেসওয়েতে উঠবে। आशिक है ले जोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं। आशिक है ये जोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं। ये दिल दीवाना दीवाना, ये दिल दीवाना ने मुझको दी दीवाना। रहता हूँ सपने तेरे, रहता हूँ सपने तेरे, डरता हूँ कहीं मेरी आँख न खुले, डरता हूँ कहीं मेरी आँख न खुले। आँख जो खुलेगी हो जाएगी बड़ी, आँख जो खुलेगी हो जाएगी बड़ी। दूर नहीं जाना कभी दिल से मेरे, दिल से मेरे। সেই সকালে খেয়েছিলাম, টিফিন করেছিলাম, তারপর আমরা আবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম, দেখালাম, এবং একটা পেট্রোল পাম্পে ফার্স্ট দাঁড়িয়েছিলাম, তাতে বাথরুম করলাম, ফ্রেশ হলাম, বেরোলাম ফ্রেশ হয়ে। তো বেরোনোর পরে 150 কিলোমিটারের মতো চলে এসেছিলাম। প্রচণ্ড মানে লু বইছে রাস্তা, প্রচণ্ড হিট, 45-46 ডিগ্রি সেলসিয়াস আছে। তো সেক্ষেত্রে গাড়ি কন্টিনিউয়াসলি চালানোটা খুবই ডেঞ্জারাস হয়ে উঠছে, মানে টায়ার হিট হয়ে যাচ্ছে। সেই হিটে মানে প্রচন্ড হিট হয়ে যাচ্ছে, টায়ার টেম্পারেচার প্লাস 60 প্লাস হয়ে গিয়েছিল। হ্যাঁ, টায়ার টেম্পারেচার 60 আমাদের রেস্ট নিতেই হতো। আমরা তবুও আপনার 5 কিলোমিটার মতো যাচ্ছিলাম, যে কোথায় খাওয়া দাওয়া করা যায় সেটা খুঁজছিলাম, দিয়ে আলটিমেটলি সেটা পাওয়া গেল। এবং আমরা রান্না করে খাওয়ার প্ল্যান ছিল, প্রথমেই বলেছি, কিন্তু এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কোনো এক্সিট পয়েন্ট ছিল না। যেটা ছিল সেটা টোল দিয়ে একদমই পুরোপুরি বাইরে চলে যেতে হবে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে, যেটা সম্ভব নয়। পুরোটা তার কাঁটা দিয়ে ঘেরা আছে, এর বাইরে বেরোনো সম্ভব নয়, রান্না করাটাও পসিবল নয়। আর উপর থেকে খুবই গরম, একটা গাছপালাও কিছু নেই যে তার তলায় বসবো বা গাড়ি রেস্ট দেবো। তার জন্য বাধ্য হয়ে খুঁজে মানে এই হাইওয়ের মধ্যে যেখানে কিছু নেই সেখানেও একটা রেস্টুরেন্ট পাওয়া গেল হাইওয়ে অথরিটিসের। তো সেখানে আমরা খেলাম, রুটি, সবজি, ভাত সব রকমই ছিল, পনির তরকারিও ছিল, থালি সিস্টেম ছিল, ভেজ থালি। তো খেলাম মোটামুটি এই কন্ডিশনে, এই হাইওয়ের মধ্যে 150 টাকা থালি নিল, রিজনেবল প্রাইস, সুস্বাদু, খুব খারাপ কিছু নয়, মোটামুটি ভালো চলে যাওয়ার মতো। থালিতে ছিল মোটামুটি 4টে রুটি, 3 রকম সবজি, সঙ্গে পনির ছিল, মটর পনির ছিল, রাইস ছিল, ডাল ছিল, আর কি ছিল জানো, চাটনি পাঁপড় আর আলুর একটা সবজি ছিল। তোমরা এটা ট্রাই করতে পারো, কিন্তু ভাত আর যে সবজিগুলো ছিল সেগুলো আনলিমিটেড, তো যারা খেতে পারে তার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নেই। আমরা আবার বেরিয়ে পড়লাম। আমি একটু আমি একটু রেস্টে চলে এসেছি। এই যে আমি রেস্টে চলে এসেছি অনেকক্ষণ, সেই কাল রাত থেকে গাড়ি চালাচ্ছিলাম, সকালে 1 ঘন্টা 1 ঘন্টা রেস্ট হয়েছিল। এন্ড হিয়ার ওয়েলকাম আওয়ার নিউ ড্রাইভার মুলা ভাই।
आवाज ना जोश जोश नहीं यार অ্যাকচুয়ালি এত পরিমাণে বাইরে তাপমাত্রা জোশ অনেকটাই কমে গেছে। এসি ছাড়া কমফোর্টেবল ভাবে কোনোভাবেই যাওয়াটা সম্ভব নয় এই রাস্তার মধ্যে দিয়ে। এসি মাস্ট, এবং এসি থাকলে একটা জিনিস খুব ভালো হয় যে এত লং জার্নি শরীরটা কমফোর্টেবল থাকে, রেস্ট পাই, মানে খুব কষ্ট হয় না, মাথা ব্যথা বা মানে খুব সমস্যা হয় না। এই যে আর এই যে আমাদের শেষ মুহূর্তের সাথে এখন সময় 5:20, আমরা লখনৌ ঢুকছি। 645 টাকা টোল দিয়ে, 645 টাকার টোল দিয়ে, এটাই সব থেকে বেশি গায়ে লাগছে। সামনে ঘোরা যাচ্ছে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ করে এখন লখনৌ সিটি ঢুকছি। এখান থেকে আমাদের গন্তব্য আগ্রা। দেখা যাক, আগ্রা পৌঁছানোর লক্ষ্য নিয়ে আমরা লখনৌ থেকে বেরোবো। কতক্ষণে পৌঁছাতে পারি দেখা যাক, আপডেট দিতে থাকবো। ফাইনালি আমরা এখন লখনৌ সিটির ভিতরে কানপুর রোড ধরে এগিয়ে যাচ্ছি। সোনারগাঁ ছেড়ে এলি, গন্তব্য আগ্রা। লখনৌ সিটির কিছু যেটুকু দেখাতে পাচ্ছি সেটুকুই। আমরা এখানে স্টে করলে লেট হবে খুব, স্টে করবো না। যেটুকু দেখাতে পাচ্ছি এর মধ্যেই। আপাতত যা ভিউ পাচ্ছি অনেকটা নিট অ্যান্ড ক্লিন সিটি। আগ্রা এখন আমাদের 340 কিলোমিটার যেতে হবে, তবে আমরা উদ্দেশ্যে পৌঁছাবো। তাই আমরা লেট করছি না, লখনৌ দাঁড়িয়ে আর আগ্রার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। সামান্য টাচ করে লখনৌর মধ্য দিয়ে। আমরা এখন লখনৌ থেকে বেরোচ্ছি। লখনৌ ট্রাফিক পুলিশ ধরেছিল আমাদেরকে, নাকি লাগেজ ক্যারিয়ার প্রাইভেট কারে পারমিট নেই। তো আমি জিজ্ঞাসা করলাম, পারমিশন বললাম, সব কিছু আছে। বললো ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই। এই আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠলাম। এই পাই করে ঘুরছি এখন। বৃষ্টি রোদের ছোঁয়া গায়ে মাখতে মাখতে আমরা লখনৌ শহরকে পিছনে ফেলে আগ্রার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। 999.7 8 9 1000 কিলোমিটার কমপ্লিট জার্নি আমাদের। চলো লখনৌ
কিলোমিটার কমপ্লিট হলো আমাদের কালকের সন্ধ্যে থেকে এখন পর্যন্ত, 24 ঘন্টা এখনো হয়নি। চিয়ার্স টু সোনা এন্ড মুলো। আমরা এই আগ্রা জাস্ট ঢুকবো, তার আগেই যে যমুনা রিভার সেটা ক্রস করছি। রাতের ভিউ তো অত ভালোভাবে দেখতে পাচ্ছি না নদীটা, কিন্তু ব্রিজটা অনেকটাই বড়। এবার জাস্ট আগ্রা এন্টার করলাম, আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেলে গিয়ে পৌঁছে যাব। আমরা আগ্রা এন্টার করলাম, আর 5 মিনিটে হয়তো হোটেলের কাছে গিয়ে পৌঁছে যাব। আগ্রা সিটি যেটা, সেটা এন্টার করছি। হাইওয়ে থেকে বাদিক নিলাম, বাদিক নিয়ে আগ্রা সিটি এন্টার করলাম। অলমোস্ট আমরা সিটিতে এন্টার করে গেছি, এবার হোটেলের পথে যাচ্ছি। হোটেলের পথে রওনা দিয়েছি। আমাদের হোটেল বুক হয়েছে ওয়ো থেকে হোটেল বুক করেছি, 1200 টাকা এসি রুম। এবার গিয়ে দেখবো কেমন হোটেল। আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা আমাদের হোটেল, গোল্ডেন তাজ হোটেল। আমরা খানিকক্ষণ আগে আগ্রা পৌঁছালাম, তার আপডেট দিয়েছি, এবং ওয়ো থেকে বুকিং করেছিলাম, তো বুকিং ক্যান্সেল করে আবার ডাইরেক্ট করা হয়। ওয়োতে বুকিং এরা নেবে না, ডাইরেক্ট করা হয়। হোটেলের নাম হয়েছে দ্য গোল্ডেন তাজ। বেশ ভালো হোটেল, সুন্দর এসি রুম, 1200 টাকা। একটা রুম আমাদের। কাল থেকে আজকের জার্নি কেমন লাগলো তোমাদের? কিন্তু জার্নি কমফোর্টেবল, রাস্তাঘাট খুব সুন্দর ছিল, বিশেষ করে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমাদের সুজিত ভাই আর সোনা দুজনেই খুব সুন্দর ড্রাইভ করেছে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগলো। এরকম মোটামুটি এই লং তোর আমার দুজনেরই লাইফে ফার্স্ট টাইম। আমার তো দারুণ লেগেছে। আগ্রা বা লখনৌ লাইফে ফার্স্ট টাইম লোকালি করতাম, বাট এখানে ভালো লাগলো, খুব সুন্দর লাগলো আমার। স্যার আপনার? স্যার শুধু ঘুমিয়ে উঠছে আর বেরোচ্ছে। ড্রাইভিং এত সুন্দর ছিল, স্মুথলি আসে, শুধু মানে অত্যাধিক হিট ছিল বাইরে। মানে এত সুন্দর ড্রাইভিং এ ভাই এত সুন্দর ঘুমিয়েছে ও, মানে তো ভাবছে বাড়িতেই আছে। কিন্তু গরমটা ওটা তো কলকাতার লু। ইউপি তো লু তো একটু থাকবে দুপুরে। চলো এবার খাওয়া দাওয়া যা পাওয়া যায় দেখি। সবাই খুব টায়ার্ড, এক রাত জাগা, সারাদিন জাগা, সবাই খুব টায়ার্ড। দেখা হচ্ছে আবার কাল। চলো, গুড নাইট।